উদয়পুর থেকে আমরা একেবারে স্নান করে হোটেলে ফিরে এসেছিলাম, আর এসে স্নান দান করে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম বিকেলের দিকে একটু বেরোবো, কিন্তু ঘুম থেকে যখন উঠেছি তখন টাইম বাজে ওই 5:30 6টা। তো তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছিলাম যে বেরোবো বলে। যখন আর কি এই ব্যালকানির এখানে এলাম, এসে দেখলাম যে মানে ওয়েদারটা কেমন যেন একটা লাগছে। একটু সন্ধে হয়ে গেছিলো, কিন্তু কেমন মেঘ মেঘ লাগছে দেখতে। আর তার পরদিন থেকে নিউজে দেখছিলাম কালবৈশাখী হওয়ার কথা হয়েছে। তো সেই জন্য একটু টেনশনে ছিলাম যে এর মধ্যে কী করে বেরোবো বাচ্চা নিয়ে, যদি মানে রাস্তার মধ্যে এরকম ঝড় বৃষ্টি আসে। তো বললো যে ঠিক আছে চলো বেরোই, তো তারপরে দেখা যাবে। আর দেখো এই বেসিনের আমার ছেলে এখান থেকে মানে একদম নড়তে চায় না, জল এত ভালোবাসে। তো যাই হোক, টেনে টেনে ওকে নিয়ে চলে এসেছিলাম, আর আমরা এসেছিলাম হচ্ছে নিউ দীঘাতে। তো এসে এই যে দেখো, এসে ও গাড়ি দেখেছে, এখন ও গাড়ি চড়বে। এই গাড়িগুলো আমারও খুব শখ ছিল, যে আমি যখন হানিমুনে এসেছিলাম তখন কিন্তু এগুলো আমি দেখেছিলাম। তো তখন একটা ইচ্ছে ছিল যদি কখনো আসি আমার বেবি নিয়ে, তখন কিন্তু ওকে আমি চড়াবো। আমি আগে থাকতেই প্রণবকে বলেছিলাম যে এইবার কিন্তু ওকে গিয়ে আমি কিন্তু ওই গাড়িতে চড়াবো। তো সেটা আমি দেখো এসছি পরে, ও এখন গাড়ি গাড়ি চড়বে বলে ওকে গাড়িতে চড়িয়ে দিয়েছি। তো এদিকে আমরা একটু ভিডিও করছিলাম। ওয়েদারটা তখন একটু খারাপ ছিল, কিন্তু আসেনি কিছুই। তারপর দিন থেকে হালকা বৃষ্টি ছিল, বাট সেটা আমাদের ওপর কোনো এফেক্ট পড়েনি, মানে আমরা খুব ভালোভাবেই ঘুরেছি আর কি। আর আমি এখানটা দাঁড়িয়েছিলাম মার্কেটটার মধ্যে, আর এখানে দেখো ও রিমোট কন্ট্রোল গাড়ি ছিল, তো যে আর কি গাড়িটার যে মালিক আর কি, সে রিমোট দিয়ে কন্ট্রোল করছিল, আর প্রণব কিন্তু ভিডিও করছিল, ওর পেছন পেছন যাচ্ছিল। তো তারপরে ওখান থেকে ওকে নামিয়ে তারপরে চলে এসেছিলাম একটু বিচের কাছে। তো দেখো এখানেও দেখলাম অনেক দোকানপাট বসে, ভালোই মার্কেট, কিন্তু ওল্ড দীঘার মতো আমার ভালো লাগেনি। তো যাই হোক, তারপরে বললাম চলো একটু বসি এখানে, আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। তো তারপর আমরা এখানে বসেছি, আর এই যে দেখেছে এই বাবলসটা দেখেছে, এটা ওর এখন চাই, তো সেটাই আর কি ওকে কিনে দিয়েছিল ওর পাপা। তারপর আমি বললাম যে একটু আইসক্রিম নিয়ে এসো, তো আইসক্রিম নিয়ে এসছে। ওকে তো আমি আইসক্রিম দিই না, কিন্তু এখন আইসক্রিম খাই বলে সেই কী চেঁচামেচি। তারপর ও পাপারটায় ভাগ বসিয়ে দিয়েছে। তারপরে ওখানে আর বেশিক্ষণ ভালো লাগছিল না, আমি বললাম যে চলো যদি ঝড় বৃষ্টি আসে তার থেকে আমরা চলো ওল্ড দীঘাতেই একেবারে চলে যাই। ও তখন বললো যে ঠিক আছে। তো দেখো আমরা ওল্ড দীঘায় চলে এসেছি, আর এই যে বিচে কিন্তু এখানে বসেছিলাম। আর এখানে এত হাওয়া ছিল, বাবলসটার ফু দেওয়ার প্রয়োজন হচ্ছিল না, মানে এমনিই আর কি উড়ে যাচ্ছিলো। আর দেখো আমার ছেলে এখানে যে কী মজা পেয়েছে, মানে মানে আমাদের ধারণারই বাইরে যে ও এতটা মজা করবে গিয়ে। আর প্রথম প্রথম আমরা ভয় পাচ্ছিলাম যে ওকে নিয়ে এতটা দূরে জার্নি করব, সেরকম একটা ভয় পাচ্ছিলাম। তো ইচ্ছে ছিল আরও দূরে যাওয়ার, কিন্তু তারপরে আর কি ট্রায়াল দিয়ে নিলাম যে ঠিক আছে ও কাছে পিঠে ও থাকতে পারে কি না। কিন্তু ও যা মজা পেয়েছে, এখন সারাদিনই শুধু বলে মা দীঘা যাব দীঘা যাব, সমুদ্রে চলো, এই রকম। তো দেখো এখানে কিন্তু আমরা অনেকক্ষণ বসেছিলাম, আর বাইরেটা দেখো কি সুন্দর লাগছে। এটা আমাদের হোটেলের একদম কাছে, তো তোমাদের বলেছি। তো দেখো এখান থেকে অনেকক্ষণ বসে থাকার পর ভাবছিলাম যে ফিরে যাব, কিন্তু এখান থেকে একটুও উঠতে ইচ্ছে করছিল না, কারণ এতটা ভালো লাগছিল। আর দেখো ঢেউটা রাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে যেরকম লাগে সেরকম তার ভিডিওতে লাগে না। তো তারপরে যখন আমার ছেলে ওখানে বসে আছে, এবার দেখেছি যে হাওয়াই মিঠাই যাচ্ছে। আর এটাকে যেটা ছোটোবেলায় আমরা বলতাম বুড়ির চুল, আর আমার ছেলে দেখি কটন ক্যান্ডি দিয়ে যাও, হাওয়াই মিঠাই দিয়ে যাও, এরকম বলে চেঁচামেচি করছিল। তো এটা একটু খেয়েছে, বাকিটাও নষ্ট করে দিয়েছে। তারপর একটু মার্কেটে গেছিলাম, তো আমি এখান থেকে কিছু নেব, কাজু আর কিশমিশ নেব বলে। আর কি দাম বাপরে। তো যাই হোক, এখান থেকে আমি নিয়ে নিয়েছি 3 প্যাকেট, 2 প্যাকেট কাজু নিয়েছিলাম, 1 প্যাকেট কিশমিশ নিয়েছিলাম। তো সেটা নিয়ে আমি বললাম যে চলো এবার হোটেলে ফিরে যাই, আর ভালো লাগছে না, এবার একটু হোটেলে গিয়ে একটু রেস্ট করব। তো সেই জন্য কিন্তু আমরা সরাসরি চলে এসেছিলাম হোটেলে। আর ও এখন যাবে নিচে গিয়ে মানে কিছু খাবার দাবার নিয়ে আসবে, আমরা হোটেলের রুমেই খেয়ে নেব। আর এদিকে দেখো আমার সোনা কিন্তু কিশমিশ নিয়ে বসে পড়েছে। আরও এরকম অনেক অনেক ছোটো ছোটো ভিডিও আসছে, মানে আলসেমির জন্য দেওয়া হচ্ছে না। তো ঠিক আছে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।